আল্লাহ মাগরিবে ডাক দিল তাও গেলাম না, আল্লাহ এশার টাইমে ডাক দিল তাও গেলাম না, বন্ধুর সাথে বেড়াতে যাইতে পারলাম, তাসের আড্ডাখানায় সময় দিতে পারলাম, অথচ 10টা মিনিট মসজিদে সময় দিতে পারলাম না। উচিত তো ছিল আল্লাহ জমিনটারে উল্টায় দেওয়ার, উচিত তো ছিল আমাকে দুনিয়ার ভিতরে আর না রাখার, অথচ আবার আল্লাহ কত দয়াল, এখনো পর্যন্ত বাঁচায় রাখছে। এ বাবা তুমি কি দেখো না এই ভাইরাস করোনার ভিতরে কত আল্লাহর বান্দা দুনিয়ার ভিতর থেকে চলে গেল। গত বছর যারা দুনিয়ার ভিতরে ছিল বড় বীর দর্পে ক্ষমতাওয়ালা, আজকে তাকায় দেখো তাদের নাম আর নিশানা না। ঠিক কিনা জেনে বল? ওরে নদীর এপার ভাঙে ওপার গলে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা জেনে বল? আমার আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। এই নূহ নবী আল্লাহর কাছে এত কান্নায় কাটছেন এই জাহান্নামের ভয়, একজন নবী হওয়ার পরও কি কান্নাকাটি করেছেন। উনার কান্না দেখে পাথরেও চোখের পানি ফালায়। এই যে আপনারা দেখেন পাহাড় ফেড়ে পানির ঝর্ণা ধারা বয়ে যায়, কারণ এই পৃথিবীতে কিছু পাহাড় আছে মাটির, আবার কিছু পাহাড় আছে হলো লোহা, কিছু পাহাড় আছে পাথরের। আপনারা পাথরের পাহাড়গুলো দেখবেন, পাথরের ভিতর থেকে পানির ঝর্ণা আছে না নেই? কথা বলে দেখানো আছে না না? বিশ্বাস যদি না হয় তাহলে আজকে এই ফেসবুকের ভিতরে সার্চ দেবেন, ইউটিউবে বিভিন্ন ইন্টারনেট লানাতুল্লাহি আলাই, ইন্টারনেট লানাতুল্লাহি আলাই, এই ইন্টারনেট শরীফে সার্চ দিবেন, দেখবেন আগুনের পাহাড়, পাথরের পাহাড় বেয়ে বেয়ে পানির ঝর্ণা ধারা। আমরা তো পাথরের ভিতর থেকে ঝর্ণা ধারা দেখে মজা নেই। আল্লাহ কয় মজা নেওয়ার জিনিস না, পাথরের থেকে তো পানি বের হওয়ার কোনো কথা ছিল না। ঠিক কিনা জেনে বল? কোথার থেকে আসলো পানি? এই পানিটা হলে পাথরে আমি আল্লাহর জাহান্নামের আযাবে কান্দে, আমি আল্লাহর আযাব গজবের কারণে কান্দার কারণে এই পাথরগুলা গলে 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 পাথরের ভিতর থেকে কোন কোন পাথরে পানির ঝর্ণা বয়ে যায়। সুবহানাল্লাহ। কোন কোন পাথর খসে খসে নিচে পড়ে যায়। তুমি আমি তো মজা নেই, মজা দেওয়ার জিনিস না। আল্লাহ বলেন না ফালা তুবসিরুন, আল্লাহ কয় দেখ, দেখে শিক্ষা নে, মজা নেওয়ার জিনিস না। এজন্য এই নূহ নবী আল্লাহর প্রেমে জাহান্নামের আযাব গজবের সুকথা শুনে এত কান্নাকাটি করেছে, আল্লাহ তার নাম নূহ দিয়া দিয়েছে। ৯৫০ বছর দাওয়াত দিলেন। কত বছর? ৯৫০ বছর লাগাতার দাওয়াত দেওয়ার পর মানুষগুলো যখন একেবারে ঈমান আনে না, এবার নবী, নবী তো মানুষ, নবী হলেও তো মানুষ, মানুষের রাগ আছে না? না কথা কয় না? কয় হুজুর আপনি রাগ করেন কেন? আপনারা আমরা বেতন দিই, খাইতে দিই, আপনি হুজুর মানুষ রাগ করেন কেন? চিন্তা করেন, হুজুর মানুষের তো তার রাগ নাই। কি এরকম হয় কি হয় না? হুজুরের যত সমস্যা, হুজুর যদি এলাকার হুজুর যদি একটু মোটা তাজা হয় তাও দোষ, আবার হুজুরে যদি একটু চিকনা হয় তাও। আরে কথা কয় না? আপনারা ভালো তাই আপনারা কিছু বলেন না, কিন্তু অনেক মানুষ আছে। এই শোনেন, শয়তান কেডা এর একটা সংজ্ঞা সংক্ষেপে দিয়ে দেয়, যেটা দাড়ি টুপি নমাজ রোজা ভালো কাজ দেখলে যার ভিতরে চুলকানি শুরু হয় ওইটাই টাটকা শয়তান। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? মনে থাকবে, মনে থাকবে। এই শয়তানের আর ব্যাখ্যা তালাশ করার দরকার নেই। কোরআন শরীফের ৩০ নম্বর পারার একেবারে শেষ সূরা শেষ
শয়তান কয় প্রকার আল্লাহ বলেছেন সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানটা দুই প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। ঠিক কিনা বলেন? তবে এই দুই শয়তানের ভিতরে মানুষ শয়তান হলো সবথেকে বড় শয়তান। কেন? তাই জিকির কর, জিন শয়তান পালা যাবে পাততে পাততে, বাতাস ছাড়তে ছাড়তে। হাদিসের ভাষা। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়, জিন শয়তান পালা যাবে। জিকির আজকার কর, জিন শয়তান পালা যাবে। কিন্তু নবীজি বলেন মানুষ শয়তান এত বড় খারাপ, ও নামাজেও দূর হয় না, তেলাওয়াতেও দূর হয় না, জিকিরেও দূর হয় না। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ সূরা নাস একটা দান করেছেন, সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এই সূরা নাসটা আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে মানুষ শয়তান আর জিন শয়তান আপনারে খারাপ আচরণ না করতে পারে। আল্লাহু আকবার বলেন। আপনারা যেন খামাখা খোঁচা না দিতে পারে, জ্বালাইতে না পারে, নির্যাতন না করতে পারে, বিপদে ফেলাইতে না কথা কয় না। এজন্য হলো সূরা নাস। যাই হোক, এজন্য এই শয়তানগুলোকে দাওয়াত দিয়ে দিল। 950 বছর দাওয়াত দেওয়ার পর ঈমান যখন আনে না, এখন নবী তো বলছিলাম এই নবী তো মানুষ, এজন্য উনার রাগ হয়ে গেছে। এখন রাগের বসে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলা বলে, আল্লাহ এই বদমাশ নাফরমান গুলোকে আমি সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, যখন টাইম পেয়েছি দীর্ঘ 950 বছর সারাটা জীবন শুধু একই দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত। আল্লাহ এই বেঈমানগুলি ঈমান আনলো না। আল্লাহ আমার আর সহ্য হয় না, এরা এমন নির্যাতন করা করছে। আল্লাহ সহ্যর তো একটা স্তর থাকে। আল্লাহ এই বেঈমান একটার বার জমিনে রাখবা না, সব তীরে ধ্বংস করে দাও। বদদোয়া করেছেন কে? আল্লাহর নবী নূহ। কে যারা বলেন? নূহ নবী বদদোয়া করে দিয়েছেন, খবরদার খবরদার। আল্লাহর নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। মুমিন বান্দা, বিশেষ করে নামাজি কালামের বান্দার বদদোয়া থেকে বাঁচো। তোমার পাওয়ার আছে বলে যেখানে সেখানে আঘাত করবা, খবরদার খবরদার। তোমার পাওয়ারের গুতানি সব জায়গায় দেখাবা না। এমন এমন জায়গা আছে যেখানে আল্লাহওয়ালা যদি নজর লাগায়, একবার যদি শুধু আপ বলবে জমিনে, আমার আল্লাহর আরশে আজিমে ধাক্কা লেগে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। খবরদার মুমিনের বদদোয়া থেকে বেঁচে রাখো, দূরদৃষ্টি থেকে বেঁচে থাকো। মুমিনের আহাজারি বড় কিন্তু ভয়ঙ্কর। আজ তোমারে পাপের কারণে ধরবে না, কিন্তু একদিন না একদিন ধরবে। ধরে বলুন তো, ফেরাউনকে ধরছে কিনা? নমরুদকে ধরছে কিনা? সাদ্দাতকে ধরছে কিনা? সাদ্দাত বলো, আমি তোর জান্নাতে যাব না। মুসাকে বললো, তোমার জান্নাতে আমি যাব না, আমি নিজেই জান্নাত বানাবো। এবার তো বিশাল জান্নাতের নবীর কাছে শুনছেন, নবী বলছেন, মুসা নবী বর্ণনা করেছেন, জান্নাতের ভিতরে হুর থাকবে, গেলমান থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে। এবার বাটপাড়ায় নকল করে এরকম বানাইছে, ওর তো সম্পদের অভাব নাই। নকলবাজ নকলবাজ বলে, আমি তোমার খোদার প্রতি ঈমান আনবো না, আমি নিজেই জান্নাত বানাবো আর জান্নাতের ভিতরে নাচতে আমার ভোগ করবো। এই বিশাল জান্নাত বানাইছে দীর্ঘদিন সাধনা করে, কিন্তু যখন নাকি টাইম হয়ে গেল, ফিতা কাটবে যখন, বিশাল ঘোড়ার উপরে সবার এক পা ঘোড়ার, জান্নাতের ভিতরে তার বানানো জান্নাত, আরেক পা বাহিরে, অবস্থা এখনো পুরা ঢোকে নাই। ভালো করে মনে নেই, এলাকার টাকাওয়ালা ভাই, ক্ষমতাওয়ালা ভাই, পাওয়ারওয়ালা ভাই, এলাকার সুদ করে ঘুষ করে, ভালো করে শোনো, তোমার এই পাওয়ার বেশি দিন টিকবে না।
যখন নাকি এক পা ভিতরে এক পা বাহিরে এই অবস্থায় আছে, সাদ্দাত তাকায় দেখে পিছন দিক দিয়ে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলে, সাদ্দাত একটু দাঁড়াও। সাদ্দাত বলে, আবার দীর্ঘদিনের আশা, এত সাদের জান্নাত বানাইলাম, আজকে সময় হলো উদ্বোধনের সময়, এই সময় ডিস্টার্ব করো কে ভিক্ষুক, যাও এখন ডিস্টার্ব করো না, পরে আইসো, যা চাও তাই দিয়ে দেব। ও তো ভিক্ষুক মনে করেছে। ইতিহাসের ভিতরে লেখে সাদ্দাত এই কথা বলার পরে এবার আগন্তুক মুসাফির ভিক্ষুক বলে, রে সাদ্দাত, তোর যদি ঘোড়ার থেকে নামার সময় না হয়, ঘোড়ার উপরে থাক, তোর নামার দরকার নাই, তবে কানটা আগায়া দাও। গুরুত্বপূর্ণ খবর আছে, সিক্রেট নিউজ, গোপন সংবাদ আছে, কানে কানে বলা রাখলে মানুষকে শোনানো যাবে। কথা বলেন না কেন? মানুষকে শোনানো যাবে না, কানে কানে শোনানো লাগবে, নামা লাগবে না, কানটা একটু আগায়া দাও। সাদ্দাত বুঝে ফেলেছে, কানটা যখন আগায় দিয়েছে, মুসাফির ফিস ফিস করে কানের কাছে জানায় দিল, ওরে খবিস, আল্লাহর চ্যালেঞ্জ দিয়া জান্নাত বানাইছো, পাওয়ার পাইছো ভালো কথা, তবে পাওয়ারের গরম সব জায়গায় দেখাতে না। আমার নবীর সাথে ফাইনাল খেলা করতে চাইছিস, খবরদার খবরদার, কানটারে একটা গায়ে ভালো করে মনে রাখ, আমি কোনো দুনিয়ার কোনো ভিক্ষুক না, দুনিয়ার কোনো দারোগাও না, ওরে দুনিয়ার দারোগা ঘুষ নেই, টেবিলের উপর দিয়েও নাই, নিচে কথা কয় না। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? আরে আমি না ভয় পাবো, আপনারা ভয় পাবেন কি? আমি দূরের মানুষ। হায় হায়, দুনিয়ার দারোগায় টেবিলের উপর দিয়েও খাই, নিচের দিয়েও নাই। এবার বলে ওই ভিক্ষুক বলে, সাদ্দাত, তোমার টাইম হয়ে গেছে। আল্লাহ বলেছে, যা যা জাদু হুমলা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন, সময় যখন হবে, ওরে রাস্তার ফকির হোক আর ক্ষমতার উচ্চ ঈশান দুনিয়ার জাহানের মালিক হোক, সময় যখন হবে, এক সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে। তুমি আমার ভিক্ষুক মনে করছো, ভাব দাও, আমার সাথে পাঠ নাও, আমি দুনিয়ার কোন দারোগা না, আমি আমার আহকামুল হাকিমিন, আমার আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত দারোগা, আমি আর কেউ নয়, আমার নাম মিস্টার আজরাইল। এবার সাদ্দাত বুঝে ফেলেছে, হাজারবার পায়ে হাত দেয়, মাথায় হাত দেয়। ইতিহাসের ভিতরে লাগে, সাদ্দাত বলে, জিব্রাইল আজরাইলের পায়ে পড়ে বলে, ভাই আজরাইল, তোর পায়েও পড়ি, এত সাদের জান্নাত বানাইছি, একটা বার শুধু আমারে ঢুকতে দে, শুধু একবার দেখবো, আর কিচ্ছু দরকার নেই, একটা বার শুধু আমি ঢুকবো, এরপরে আমি বের হয়ে যাবো, আর কিছু চাই না, এরপরে আমার জানটা নিয়ে নিস। আজরাইল বলে, রে ভাই, আমারও ক্ষমতা নাই, মালিকের অর্ডার হয়ে গেছে। মায়েরা আবার সাদ্দাত কিন্তু টিকতে পারলো না, বিদায় হয়ে গেল। নূহ নবী বারবার বোঝানোর পরে যখন ঈমান আনে না, সবগুলি ক্ষমতার পাওয়ার দেখায়, জিন্না করে, নবীজিকে মারধর করে, আল্লাহর নবী নূহ নবী বদদুয়া করে দিলেন, রব্বি রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা বেঈমানকেও তুমি দুনিয়ার ভিতরে রাখো না। এখন বুখারী শরীফের হাদিস, লিকুল্লি নবিয়্যিন মুস্তাজাব, প্রত্যেক নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, প্রত্যেক নবী যা বলবে আল্লাহ তাই কারেন্টের মতো কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। ভালো করে দোয়া করুক, তাও কবুল হয়ে যাবে। বিমান কামানের গোলা মিস হতে পারে, নবীজি কোন দোয়া করলে মিস হবে? জোরে বলেন, হবে? মিস হবে না। এখন নবী নূহ তো বদদুয়া করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমার নূহ,
তুমি আমার পবিত্র বান্দা নবী, তুমি বদদুয়া করেছো, আমি আর একটারেও রাখবো না। তবে খবরদার খবরদার, তাড়াতাড়ি 40 দিন সময় দিলাম। কয়দিন? সবাই একটু মহাব্বাতে বলেন কতদিন? 40 দিন সময় দিলাম। 40 দিনের ভিতরে আগের প্রথম 40 দিনের মতো সুন্দর মতো করে নৌকা প্রস্তুত করবি, বিশাল বড় একটা নৌকা বানাবি। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন বড় নৌকা বানাবি। আর যে 80 থেকে 82 জন নরনারী মুসলমান আছে, এদেরকে নিয়ে ঠিক মতো যেদিন দেখবি চুলার নিচ দিয়া পানি উঠতেছে, ওয়াফার তান্নুর, কোরআনের ভাষা আদা ভাষার লক্ষণ, চুলার নিচ থেকে পানি বের হবে। এই অবস্থা যখন হবে আর দেরি করবা না, মানুষগুলা মুমিনদের নিয়ে তাড়াতাড়ি নৌকায় আরোহণ করবা, আর প্রত্যেকটা জন্তুর থেকে এক এক জোড়া করে নিয়ে উঠবা। গোটা পৃথিবী তছনছ করে দেবো, আর কেউ থাকবে না, তুমি হবা দ্বিতীয় আদম। আল্লাহু আকবার বলেন। একটা সময় যখন কেউ ছিল না, আদম মাত্র দুনিয়াতে মানুষ ছিল। এখন আবার তোমার অবস্থা এরকম হবে, সব শেষ হয়ে যাবে, বেঈমানরা থাকবা তুমি আর কেবল তোমার মুমিন ব্যক্তি যারা, তারা। আল্লাহ তাআলা অর্ডার জারি করে দিলেন, সমস্ত বেঈমানেরা নবী নূহ আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে নৌকা বানাতে লাগলেন। এদিক দিয়া বেঈমানেরা হাসাহাসি করে আর পায়খানার বেগ পাইলে এখন আর টয়লেটে যায়। নবী নূহ আলাইহিস সালামের নৌকায় যায় পায়খানা করে, নাউজুবিল্লাহ বলেন। 40 দিনে পায়খানা করতে 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 গোটা বিশাল বড় নৌকা বুঝাই করে ফেলছে। কথা বোঝেন না? এবারে যখন বুঝাই হয়ে গেছে, নির্ধারিত টাইম আসার কয়েকদিন আগে, এবার আল্লাহর কাছে নূহ নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বদমাশগুলি দেখছেন কি করছে। আল্লাহ কয় টেনশন করিস না, খেলা তো খেলবো আমি। আল্লাহু আকবার বলেন। ওদেরকে খেলতে দে, ওরা খেলবে, টেস্ট ফাইনালে গোল দেবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওরা খেলবে টেস্ট, আমি আল্লাহ ফাইনালি গোল দেবো। দেখ কেমনে করি। যারা এতদিন হাসি ঠাট্টা করে উপহাস করে এই নৌকার ভিতরে হয়ে গেছে, নৌকাটাকে নষ্ট করেছে, এই সবগুলা আবার ওদের শুধু পরিষ্কার করা, ওরা সবটা ওদের পেটের ভিতরে ঢুকাবো। আল্লাহু আকবার বলেন। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ তাআলা বলেন, বেঈমান বদমাশেরা ইসলামের নিয়ে ঠাট্টা করে, হাসি ঠাট্টা করে আর তামাশা করে, আর ইসলাম নিয়ে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ ওদের উত্তম ষড়যন্ত্রের জবাব দানকারী। সুবহানাল্লাহ। ঠিকই টাইম হয়ে গেল, একদিন হঠাৎ করে একটা তার সারা গায়ে চুলকানি লোক আর পায়খানা করতে দিয়ে নৌকার ভিতরে ঠাস করে পড়ে গেছে। এবার তো সারা গায়ের ভিতরে মাখায় গেছে। সারা গায়ের ভিতরে মাখানোর পর এই চুলকানিওয়ালা রোগী গোসল করে উঠে দেখে সব ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। গায়ের ভিতরে একটা চুলকানির দাগও নাই। খেলা খেলে কে? এই অবস্থা দেখার বড় সমানে পাবলিক তো গুজব ছড়ানো নাম্বার 1, কথা কয় না, গুজব ছড়ানোর নাম্বার 1। বাঙালি ভালো মতো জানে শীতের বেলায় খুমসির ভিতরে পানি থাকে, অথচ শুনছে কে বলছে যেন কয় খুমসির ভিতরে পানি পাওয়া যায়, যদি কেউ খায় যেই নিয়ত করে খাবে রোগ ভালো হয়ে যাবে। সারা দেশের বাসগুলি কাটা শুরু হয়ে গেছে। কথা কয় না কেন? পাবলিকের গুজব। এমনও যখন নাকি ভিতরে পড়ছে, গায়ের সব রোগ গুলি ভালো হয়ে গেছে। ও সারা এলাকার মানুষগুলাকে দৌড়ায়, বাজারে বাজারে ঘাটে ঘাটে যেখানে পারছে সব জায়গায় দৌড়েছে। আর কয় দেখ, এই কিছুক্ষণ আগে আমার গায়ে মারাত্মক চুলকানি ছিল, তোরা সবাই দেখছ? হ্যাঁ তাই তো। তোর এগুলো গেল কয় নূহ নবীর নৌকার ভিতরে এমন এক বরকত, এই নৌকার ভিতরে মেডিসিন যে যে নিয়তে সেবন করবা লাগাবা, তার সেই রোগ ভালো হয়ে যাবে। দেখো আমি পায়খানা করতে যা পড়ে গেছিলাম,
আমার সারা গায়ের চুলখানি ভালো হয়ে গেছে, এই চলছে সবটি যায় আসছে, যে যেমনি পারে বরকতি হালুয়া মনে করে, কেউ বাটিতে নিছে, যে যেভাবে পারে এক মুহূর্তের ভিতরে, কিছুক্ষণের মুহূর্তে পুরা নৌকাটা পরিষ্কার এবং সাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। মারা এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ঘটনা করেন তাকায় দেখে ওই যে পানি বের হওয়া শুরু হয়েছে। পানিটা যখন বের হয়, এবার নূহ আলাইহিস সালাম হুকুম দিয়ে দিলেন, নির্দেশনা তো আগেই দিয়ে দিচ্ছেন, পানি বের হওয়া শুরু হলে অপেক্ষা করো, মহাপ্রলয় শুরু হবে, দেরি আর করবে না, নৌকায় উঠবা। লোকেরা বলা বলি করতে লাগলো, কয় দেখ নূহ একটা পাগল, ওর সাথে যারা মোল্লাগুলি আছে সবটি পাগল, কাঠ মোল্লা, বিশাল দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, আর সাধারণ নৌকা নাকি বাঁচাবে। এটা কোনো কথা এলো নাকি? আপনাদের কি মনে হয়? কথা কেন? আপনাদের কি মনে হয়? আল্লাহ শক্তি দেয়, শক্তি দেয় কে? ওটা তো একটা মাধ্যম, মূল শক্তি আর কারিগর কে? একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনা অনুযায়ী সময় মতো মুমিনেরা সবাই উঠলো। সবাই যখন নাকি নৌকার ভিতরে উঠলো, শুরু হয়ে গেল মহাপ্রলয়। বিশাল মহাপ্রলয় যখন শুরু হয়ে গেল, মহাপ্রলয় শুরু হয়ে যাওয়ার পর সংক্ষেপে বলি, নৌকাটা চলতেছে দীর্ঘ 40 দিন, চলতে চলতে গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল। কোরআনের ভাষায় ওয়াস্তাওয়া আলাল জুদি নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ে যায় আসলো 40 দিনে। আয়েশা যখন ঠেকলো, সব পানি নেমে গেল, সব ধ্বংস হয়ে গেল। মুমিনেরা কয়েকজন সহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুন্দর মতো করে যা বসলেন। নৌকার থেকে নামার পরে এবার হঠাৎ করে নূহ নবী ইন্না লিল্লাহ বলে উঠলেন। আমি যে ঘটনাটা বুঝাইতে চাই, যে তামাম দুনিয়ার রোগ শোক, যত ভাইরাস হোক না কেন, যত বিপদ হোক না কেন, আমার আল্লাহ যারে চান বাঁচা রাখবেন, সব বিপদের ভিতরেও সুস্থ রাখতে পারে। ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হঠাৎ করে ইন্না লিল্লাহ বলে উঠলেন, বলে কারণটা কেন ইন্না লিল্লাহ পড়েন? নবী নূহ বলেন যে হায় হায়, আমার মুমিনদের ভিতরে তো একজন বৃদ্ধা মহিলা বাকি। তাফসীরের কিতাবের ভিতরে বড় চমৎকার ঘটনা লেখে, এই বৃদ্ধা মহিলা, তার তো আমি খবর নিতে পারি নাই, কথা ছিল তারে আমি নৌকার ছাড়ার আগ দিয়ে তারে একটু ডেকে নিয়ে আসবো। বৃদ্ধা মহিলা, তার তো খবর পাওয়া গেল না। হঠাৎ করে নূহ নবী বললেন যাও। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নৌকাকে আদেশ করে দিলেন, নৌকা আবার যথা টাইমে জায়গায় নিয়ে গেল। নূহ নবী যায় তাকা দেখে, ওই বৃদ্ধা মহিলা ওই যে ঝুপড়ি আর ছোট্ট বাঙ্গা একটা কুড়ে ঘর, ওই ঘরের ভিতরে দিব্যি বসে বসে আমার মালিকের নাম জপে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আসসালামু আলাইকুম, মা কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ। কয় গোটা দুনিয়া সব তামা হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বিশাল দুনিয়া সব ডুবে শেষ হয়ে গেল, আপনার কি? কয় আমিও দেখি চারিপাশে পানি, কিন্তু আমি আমার আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখেছিলাম, আল্লাহর উপরে আমার আস্থা ছিল, যেহেতু আল্লাহ বলেছেন আজকে একমাত্র ইল্লা মান রাহিম, বাঁচবে সে যারে আল্লাহ রহমত দিয়ে বাঁচাবে। আল্লাহ তো বলেছেন আজকে সব বেঈমানরা ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু কারা? মুমিনেরা। আমার দৃঢ় বিশ্বাস ছিল, আপনি যখন চলে গেছেন আমারে ডাকতে ভুলে গেছেন, আমার তো আর শক্তিও নাই চলার, আমি আমার মালিকের উপরে আস্থা রেখেছিলাম, আমার মালিক মুমিনদেরকে বাঁচাবেন। নবী গো, ওই বালা মুসিবত আর বিশাল বিশাল ঢেউর ভিতরেও আমার আল্লাহ আমার কুড়ে ঘর সুদ্ধা হেফাজতে রেখেছে। এই যে কথাটা বোঝাবার জন্য, বিপদ আপদে পড়ার পড়লেও সব বিপদের ভিতরে বাঁচানোর মালিক কে? জোরে বলেন।
এটা বোঝাবার জন্য, চোখে আঙ্গুল দিয়ে বোঝাবার জন্য ঘটনাটা বললাম। এজন্য বিপদে যখন পড়বেন মানুষের কাছে চাবেন না, চাবেন কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনের দল, বিপদ আপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করবি, হায় হুতাশ করবি না, গালাগালি করবি না, চিল্লা পাল্লা করবি না, বিলাপ করা যাবে না। বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করবি আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাবি। কারণ নামাজ আছে যেখানে সফলতা, জোরা বলেন না কেন? নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, সফলতা নাই সেখানে। যে ঘরের ভিতরে আছে নামাজ, ওই ঘরের ভিতরে যদিও বা কুড়ে একটা ঘর, বাড়িওয়ালাও নামাজ পড়ে, বাড়িওয়ালিও নামাজ পড়ে, যারা আছে তারাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদিও রিক্সা চালক ইট মাথার তলে দিয়া শোয়, কিন্তু ওই ঘরটা আমার মালিকের কুদরতি জান্নাতের টুকরা। ঠিক কিনা বলো? সন্তান শান্তি শান্তি শান্তি, কিন্তু বেলা টাকা পয়সা কামাইয়ের ভিতরে শান্তি না। শান্তি হলো আল্লাহর দিন মানার ভিতরে, নামাজের ভিতরে, আল্লাহর উপরে কিন বিশ্বাস আস্থা, দিন পালন করার ভিতরে হলো অরিজিনাল শান্তি। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, ওরে গরিব দেখো আরামে ঘুমায় মনটা বাহাদুর। ঠিক কিনা বলেন? এজন্য কোটি টাকার ভিতরে শান্তি নাই। কোটি টাকাওয়ালার মালিক রাতের বেলায় ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, আছে না নাই? হায় হায়, অথচ রিক্সাওয়ালা আমার ভাই, এই কথা বলে কে? একটা কথা বলে, অথচ একটা রিক্সাওয়ালা, সাধারণ রিক্সাওয়ালা কয় টাকা ইনকাম করে? তোমার এসি রুমে ছাড়া তোমার ঘুম হয় না, ট্যাবলেট না গিললে ঘুম হয় না। অথচ রিক্সাওয়ালা বাবা রিক্সাটার রাস্তার একটা কোনায় গাছের নিচে থুইয়া হ্যান্ডেলের উপরে মাথা দিয়ে এই যে নাক টানে ঘুম ছাড়া শুরু করছে, ওর নাকের ডাকের আওয়াজে মোটামুটি পারাবার ফেরি, পারাপারে ফেরি আছে না, ফেরির আওয়াজ ফেল। কথা কথা, ঘুম দেওয়ার মালিককে, এই শান্তি দেওয়ার মালিককে। মায়ের আমার, এই শান্তি কিন্তু কিনতে পাওয়া যায় না। শান্তি পাওয়া যায় আল্লাহর ঘর মসজিদে, শান্তি পাওয়া যায় কোরআনের ভিতরে ঢুকাও। কসম, তোমার ঘরের ভিতরে কোরআনের আওয়াজ চালু করো, সিরিয়ালের আওয়াজ বন্ধ করো। সিরিয়াল আছে না নাই? ওদিক তো আমি যাবো না, গেলে আমি আসল কথাই বলতে পারবো না, লম্বা হয়ে যাবে। ভাইয়ের আমার, জন্য বিপদে পড়লে চাইবেন কার কাছে? দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। সন্তানের আপনার অভাব, বাবাই কিন্তু সন্তান দিতে পারে। বাবা সন্তান দিতে পারে? রোগ দূর করতে পারে? মুসিবত দূর করতে পারে? না না, অত গেছে কবরে। যেই বাবা তোমার মাজারের উপরে, তুমি যদি নিজে হাগো, নিজে পায়খানা করো, বাবাই সরাইতে পারে? কুত্তায় পেশাব করলো, বাবাই সরাতে পারলো না। কুত্তায় পায়খানা করলো, তোমার বাবা সরাতে পারলো না। তোমার কি এতটুকু বুঝ নাই? যেই বাবার কবরের উপরে পেশাব করলে ঠেকাতে পারে না, পায়খানা করলে ঠেকাতে পারে না, ওরে যা কিছু অন্যায় কিছু করলে ঠেকাইতে পারে না, সেই বাবা তোমার কেমনে বাঁচাবে? কথা কথা ঠিক কিনা বলেন? মায়ের আমার, আল্লাহ বলেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই সবর আবার হলো 3 প্রকার। 1 নম্বর সবর আলা তাআ, আমলগুলো করবা, ইবাদত পালন করবা ধৈর্যের সাথে। তার মানে নামাজ যখন পালন করবা তাড়াহুড়ো করা যাবে না। তা দিলে আর কান ধীর স্থিরে সহিত নামাজটা পড়ো। কারণ আমার বাবা, এলাকার বাবা, বৃদ্ধ বাবা, যুবক ভাই, মা বোনেরা, আর কিছু আর করো আর না করো, অন্তত পক্ষে এ যুবক ভাই, টুপি থাক আর না থাক দরকার নাই, লম্বা জামা থাক আর না থাক দরকার নাই। আগে আমি বলবো অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ, যে অবস্থায় আছো 5 ওয়াক্ত নামাজ শুরু করো। কারণ নবীজি বুখারীর হাদিস,
আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওরে কিয়ামতের ময়দানে আগে জিহাদের প্রশ্ন করা হবে না, হিসাব নেওয়া হবে না, কথা বলে না, হজের হিসাব নেওয়া হবে না, যাকাতের হিসাব নেওয়া হবে না। কিয়ামতের ময়দানে আগে হিসাব নেওয়া হবে 5 ওয়াক্ত নামাজের। জান্নাতের গেটের ভিতরে ঢুকতে যাবেন, বিশাল বড় বড় তালা লাগানো, বিশাল বড় তালা। এখন তালাগুলো খুলতে গেলে চাবির দরকার আছে না নাই? চাবি ছাড়া যেমন তালা খুলে না। আল্লাহর নবী বলেন এই জান্নাতের গেটের তালার চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। ওরে 5 ওয়াক্ত নামাজ যার কাছে আছে, জান্নাতের গেটের তালা খোলার চাবি তার কাছে আছে। ফেরেশতাও বাধা দেবে, সুন্দর মতো জান্নাতে ঢুকে যাবে। আর 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে বাবা, আমার বৃদ্ধা বাবা, আমার এলাকার মা বোনেরা, যুবক বাবা, এজন্য অনুরোধ করে বলে যায় অন্তত আর কিছু আর করো আর না করো, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, ইনশাআল্লাহ পারবো। কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। তুমি মসজিদে যেতে পারো না, আগে একা একা হলো কন্টিনিউ চেষ্টা করো, ঠিক কিনা বলেন? আর নিয়ত করো 1 ওয়াক্ত আমি মসজিদে পড়বই পড়বো। অফিসে তোমার টাইম হয় না, তুমি আরেকজনের নিয়ে অফিসের ভিতরে আরেকজনের নিয়ে পড়ো, তো জামাতের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ মসজিদে নামাজ পড়লে সওয়াব মর্যাদা বেশি, ঠিক আছে। জামাত একজন হইলেই জামাত হয়ে যায়, কথা বলে না কেন? জামাতে নামাজ পড়া ওয়াজিব, তো জামাত আদায় হয়ে যাবে আরেকজন হইলেই বাস। ওই কামাত পারে না, তুমি পারো, তো তুমি ইমাম হও, তুমি মুয়াজ্জিন হও, আল্লাহু আকবার বলেন, তাও জামাতে নামাজ হয়ে গেল। ক্ষেতের ভিতরে কৃষক 10-5 জন মিলে আপনারা খেতে কাজ করেন। আজ আজারের টাইম হয়েছে, আমি তো ছোটবেলায় আমার বাবাদের দেখছি ওই ক্ষেতের আইলের উপরে গামছা ফালায়া বাস 2 জন মিলে বসে বাস নামাজ পড়তেছে। আছে না? এখনো অনেক জায়গায় আছে। শোনেন, এই এখনো এমন কিছু আল্লাহর বান্দা বান্দি আছে বলেই বাংলাদেশ এখনো ভালো আছে। কথা বলো না কেন? হিসাব করে মিলাও। এই এখনো নামাজি কালামি কিছু সাধারণ পাবলিক আছে বলে, আর এই যে মোল্লা মৌলবী যাদেরকে তোমরা দেখতে পারো না, গালাগালি করো, এই হাত ভাঙতে চাও, পা ভাঙতে চাও, ঘাড় মটকাতে চাও, নানান রকম হ্যান করেন গা, ত্যাং করেন গা, অনেক কিছু কর। এই মোল্লা মৌলবীরা আছে বলে এখনো দুনিয়া ঠিক আছে। কথা বলো না কেন? নবীজি আমার বলেন, বুখারী শরীফের হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীর বুকে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত বিশুদ্ধভাবে একজন আল্লাহ 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 বললে ওয়ালা লোক থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা আমারে বলেন, বিশুদ্ধভাবে আল্লাহ আল্লাহ বলার প্র্যাকটিস কি কলেজে দেওয়া হয়? আরে কথা কয় না। ভার্সিটিতে দেওয়া হয়, স্কুলে দেওয়া হয়, ব্যারাকে দেওয়া হয়, কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। এজন্য আমার টাকাওয়ালা ভাই, তোমার টাকার গরম যদি দীর্ঘায়িত করতে চাও, তোমার ব্যবসা যদি দীর্ঘস্থায়ী রাখতে চাও, এ আমার ক্ষমতাওয়ালা ভাই, তোমার ক্ষমতার চেয়ার যদি দীর্ঘস্থায়ী করে রাখতে চাও, তোমার আমি হাতে পায়ে ধরে বলে গেলাম, আল্লাহওয়ালা কোরআনওয়ালা উলামায়ে কেরামের খেদমত করো। কারণ আল্লাহওয়ালা উলামায়ে কেরামের খেদমত করা মানে হলো কোরআনের সাহায্য করা, ঠিক কিনা বলেন? ভারত যাই হোক, এই বিপদ হলো, জীবনে ধৈর্য ধারণ করবেন। এই ধৈর্য আবার 3 প্রকার। 1 নম্বরের ধৈর্য হলো আমলের বেলায় ধৈর্য, তার মানে তাড়াহুড়ো করা। কথা বলেন না কেন? এই যে এরকম এই ঠোকর মারা নামাজ, এই নামাজ যদি কেউ কিয়ামত পর্যন্ত পড়ে, কি করবে জানেন? নামাজ পড়ার পরে এরকম নামাজ পড়বে তাড়াহুড়ো করে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন ফেরেশতা আসবে, নামাজ শেষে ওর নামাজের এরকম দলা মুসরা করবে। দেখছেন আপনারা সবাই দেখছেন? একদম তিরমিজির স্পষ্ট হাদিস 1 নম্বর খণ্ডে সালাতুদ দায়ের ভিতরে আছে। এরকম ওর নামাজটারে দলা মুসরা কইরা ওর মুখে তুলে এইরকম মারে দেবে।
আর ফেরেশতা বলে তোর নামাজ তুই নেগা, তোর এরকম চোখ নাই, হাত নাই, পা নাই, কান নাই। কথা বুঝেন নাই আপনারা? এরকম বিকলঙ্গ নামাজ আমার আল্লাহর দরকার নাই। আর যদি নামাজটা ধীর স্থির ভাবে সুন্দর মতো সুন্নাত তরিকা অনুযায়ী, মনে করেন আপনি কিয়াম যখন রুকুতে গেলেন কমসে কম 3 তাসবিহ পড়িবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতটুকু মেলা টাইম হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই 3 তাসবিহ পরিমাণ যদি থাকেন তাহলে আপনার এই ওয়াজিব তাআদিল আরকান ধীর স্থিরতা আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার রুকু থেকে যখন উঠবেন কিয়াম, তখন এই 3 তাসবিহ পরিমাণ দাঁড়ায় থাকে, আমরা উঠতেই চলে যাই, এই নামাজ হয় না। কথা কি বুঝে আসছে? এই 3 তাসবিহ পরিমাণ প্রত্যেকটারও করে যদি করতে পারেন কি হবে? এই নামাজ আল্লাহ তাআলার ফেরেশতা জান্নাতের একটা তস্তরিতে, একটা এই আমাদের সামনে ট্রে দেন না, ট্রেনের ভিতরে রাস্তা দেন, এই ট্রেনের ভিতরে করে নামাজটারে সুন্দর মতো করে ফেরেশতা সুগন্ধি যুক্ত মিশায়া নিয়ে আল্লাহ দরবার আসমানে উঠে চলে যায়। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন কারো সুলুস কবুল হয়, 3 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো নামাজের 3 ভাগের 2 ভাগ কবুল হয়, কপাল যদি ভালো হয় কারো নামাজের 3 ভাগ কবুল হয়। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন জীবনের এমন 2 রাকাত নামাজ, এই শুনেন বুখারী শরীফের হাদিস, বান্দা বান্দির জীবনের এমন 2 ওয়াক্ত 2 রাকাত নামাজ, যেই 2 রাকাত নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ভালো করে বুঝবেন, যেই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু মানে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, আর শেষ মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলিলুহা তাকবীর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। বুখারী শরীফের হাদিস। নামাজের ভিতরে হারাম হলো তাকবীরে তাহরিমার মাধ্যমে, আর হালাল করে হলো সালাম ফেরানোর মাধ্যমে। শুরু আর শেষ একেবারে শেষ পর্যন্ত যদি দুনিয়ার কোনো চিন্তা ফিকির, যেই 2 রাকাত জীবনের 2 রাকাত, কয়েক রাকাত না, মাত্র 2 রাকাত নামাজ জীবনে কোনো মুমিন বান্দা বান্দি যদি একবার হয়, যেই 2 রাকাতের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বারের জন্য মনটা দিলটা দুনিয়ার দিকে যায় না, নবীজি বলেন এই 2 রাকাত নামাজ পড়লে ওয়ালা ব্যক্তির পরে আল্লাহর জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা কোন এই 2 রাকাত নামাজ কি এমনি এমনি হবে? স্টাডি করা লাগবে কি লাগবে না? যারা কন্টিনিউ নামাজ পড়বে আমার মা বোনেরা, বৃদ্ধ বাবা, এই আমার যুবক বাবা, যারা 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ পড়বা, তুমি টেরও পাবা না কোন সময় যেন এমন 2 রাকাত হয়ে যাবে, আর ওই 2 রাকাতের উসিলায় আমার আল্লাহ মাফ করে দিবি। শুধু তাই না রে বাবা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, আমি সামনে আলোচনা করব, অনেক সাধারণ সাধারণ ছোট্ট ছোট্ট উসিলা, এক একটা উসিলা ধরে মুমিনকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই বিপদ 1 নম্বর হলো ধৈর্য ধারণ। ধৈর্যের 1 নম্বর অর্থ হলো আমলের বেলায় ধৈর্য। 2 নম্বর হলো বিপদের সময় ধৈর্য ধারণ করা, বিপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করা। বিপদের সময় ধৈর্য ধারণ করলে কি হবে? আল্লাহ তাআলা সূরা আল ইনশিরাহ 30 নম্বর পারার ভিতরে আল্লাহ বলেন ফাইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহ বলেন কারণ বান্দা বিপদ আপদে পড়ে তুই যতটুকু হারাইছো, বিপদে ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তোরে ডাবল দিয়ে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা আমাকে বলেন, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, মেঘে ভরে গেছে, কয়েক ঘন্টায় অবস্থা থাকার পর আবার পশ্চিম আকাশটা পরিষ্কার হয় কিনা? আরে কথা কয় না? আবার সুন্দর সোনালী সূর্যটা সকালে ওঠে কি ওঠে না? এটার দ্বারা কি বুঝায়? আল্লাহ বুঝাইতে যায় বান্দা এই যে বিপদ, এই যে মুসিবত, এই যে রোগ, এটা কোনো স্থায়ী না, ধৈর্য ধারণ কর, ধৈর্য ধারণ কর। যা হারাইলি এই বিপদের ভিতরে পড়ে ধৈর্য ধারণ কর, বিনিময়ে তোর এর চাইতে আরো উত্তম, আরো ভালো, আরো ডাবল দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই ধৈর্যের 2 নম্বর তর্জমা হলো বিপদে ধৈর্য ধারণ করা। বিপদে ধৈর্য ধারণ যদি করেন আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায়া দিবেন। অনেকে বলেন হুজুর, আবু দাউদ 2 নম্বর খণ্ডের বাবুন আল বারদু আল মুকাফফিরু লিয-যুনুব,
অর্থাৎ মুমিন বান্দার রোগ বালা মুসিবত যদি হয় তাহলে দুইটা মর্যাদা, দুইটা কারণ। এক নাম্বার, আল্লাহর নবী বলেন যে সমস্ত মুমিনের গুনাহ আছে আল্লাহ রোগ দিয়া দুনিয়াতে ওই পাপগুলা ধুইয়া মুছা সাফ করে দেয়। আর কারো মুমিন বান্দা বান্দির যদি গুনাহ না থাকে তাহলে এই রোগ বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এবার মজার আর একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলেন মাইয়ুরিদিল্লাহ খায়রান ইউসিব বিনু, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ ওই বান্দা বান্দি মুমিন বান্দা বান্দিকে বিপদ দেন, বিপদে ফেলান, আযাবে ফেলান। এবং আপনারা আমারে বলেন বিপদে পড়লে কান্দাকাটি হাই হুতাশ করবেন? খবরদার, খবরদার আমার মা বোনেরা। এলাকার অনেক সময় মহিলারা আল্লাহরে পর্যন্ত গালাগালি দেয়, আল্লাহ অমুকের 5টা 10টা পোলাপাইন আছে, ওর দার দিক তোমার নজর গেল না, আমার মাত্র এত সাধনা করে একটা মাত্র সন্তান, এটাই তুমি নিয়ে নিলা। কি বকা লাগতে পারে কি পারে না? আয় হায়, এরকম কিন্তু করা যাবে না মা। তুমি ধৈর্য ধারণ করো, কারণ তুমি তো জানো না। মায়ের নবী বলেন তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ছোট্ট সন্তান মারা গেলে কি হবে জানো? তোমার মরার পরে জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন যারারিউল মুমিনিনা ফিল জান্নাহ, মুমিন বান্দা বান্দীদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক, এরা মরার পরে ইব্রাহিম খলিলের সাথে জান্নাতে খেলার সাথী হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস। আম্মা জান আয়েশা বলেন উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, এই দুনিয়ার মানুষ তোমার ছোট্ট বাচ্চাটা যদি মারা যায় তুমি এত হাই হতাশ করো না, ধৈর্য ধারণ করো, কারণ এই ছোট্ট বাচ্চা মারা গেল মানে জান্নাতের সবুজ ডালের সবুজ পাখি রূপে আল্লাহ তারে দিয়ে দেয়। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে যখন তোমার পাপের অপরাধের কারণে মা বাবার হাতে আর পায়ের ভিতরে জাহান্নামের শিকল যখন লেগে যাবে, মা বাবারে টানতে টানতে জাহান্নামের দিকে যখন নিয়ে যায়, এই কঠিন অবস্থায় তখন ছোট্ট বাচ্চা আল্লাহর সামনে হায়রে এরকম দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে সিনা টান করে ছোট্ট মাসুম বাচ্চা দাঁড়ায় যাবে মা বাবার সামনে আবদাল করে। এবার আল্লাহ বলবে ও মালিক, আমার মা বাবারে যদি মাফ না করো, আমার মা বাবারে তুমি যদি মাফ না করে জান্নাতে না দাও, আমি তোমার গোলাম তোমার সাজানো জান্নাতে থাকবো না। আল্লাহু আকবার জোরে। আল্লাহ তাআলা ছোট মাসুম বাচ্চার দোয়া কবুল করবেন, আর দাগি আসামি মা বাবারে এবার নিয়ে ছোট্ট বাচ্চা টানতে টানতে মালিকের জান্নাতে চলে যাবে। এজন্য আমার এলাকার মা বোনেরা যারা ছোট্ট বাচ্চা মারা গেছে, মা বাবা খবরদার আপনারা ধৈর্য হারা হবেন না, কান্নাকাটি করবেন না, ধৈর্য ধারণ করেন, কারণ বিপদে ধৈর্য ধারণ করা এটা আল্লাহর নবীর সুন্নাহ। হে আমার ব্যবসায়ী ভাই, ব্যবসায় তোমার লস হয়েছে, তুমি বেশি হাই হতাশ করো না। 2 রাকাত নামাজ পড়ো। আমার এলাকার যুবক বাবা, তোমার চাকরি হয় না, চাকরি হয় না, লাখ টাকা নিয়ে সুদখোরের কাছে দৌড়াও, ওই এলাকার বড় নেতার কাছে দৌড়ায় না, না, মানুষের কাছে দৌড়ানোর আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়। যখন রাতে সবাই ঘুমায় যায় ওই সময় উঠে আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তাআলা তোমার এই এমন জায়গা থেকে চাকরি আর রিজিকের ব্যবস্থা করে দিবেন, তুমি বান্দা কল্পনাও করতে পারবা না। ঠিক কিনা বলেন? আমাদের যদি টাকা পয়সার অভাব হয় আমরা যাই দৌড়াই ব্যারাকের কাছে, ওই সুদী মহাজনের কাছ থেকে সুদ লোন নেওয়ার জন্য। অথচ মুমিন বান্দা বান্দির উচিত ছিল আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। যদি আমি আপনি দিলের থেকে যদি আল্লাহর কাছে চাইতাম, আগেকার জামানার মানুষদেরকে যেমন আল্লাহ নগদ দিয়েছেন আমাদেরকেও আল্লাহ দিতে পারে কি পারে না? মায়ের আমার, এজন্য বিপদ যদি আসে 1 নম্বর মনে রাখবেন এই বিপদটা আমার জন্য ভালো।
আর একটা মেসেজ দিয়ে যায়, মনে করেন এই যে ভাইরাস করোনার ভিতরে ভয় পায়েন না, সুন্নাত মেনে চলেন, মাস্ক পরেন, এটা ব্যবহার করা সুন্নাহ, ঔষধ সেবন করেন। যদি সাধ্য এলাকার ভিতরে যদি ভ্যাকসিন দিয়ে থাকে, ভ্যাকসিন তাড়াতাড়ি লাগায় নেন সুন্নাত স্বরূপ। তবে বিশ্বাস রাখা লাগবে ঔষধের উপরে আল্লাহর হুকুম হলে ঔষধ কাজ করবে, না হলে ওষুধ কাজ করবে না। বুখারী শরীফের টিকার ভিতরে লেখা আছে একটা হাদিস, আল্লাহর নবী বলেন ঔষধ বান্দাবান্দি যখন সেবন করে, এবার ঔষধে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কি কাজ করব? এর মালিকের পক্ষ থেকে যখন অর্ডার হয় তখনই ঔষধে কাজ করে। সুবহানাল্লাহ। আর ঔষধে আল্লাহর পক্ষ থেকে ইজাজত না হলে সারা দুনিয়ার ডাক্তার বেটে খাওয়ানোর পরে ওষুধ ভালো হয় না। এরকম হয় কি হয় না? দেখা যাচ্ছে বড় বড় ডাক্তার দেখাচ্ছে রোগ ভালো হয় না, লাস্টে মানুষের পরামর্শ করে এলাকার ওই যে হাতুড়ি ডাক্তার, কথা হয় না, হাতুড়ি ডাক্তার, এরপরে কবিরাজের লতা পাতা খাইতে পারে ভালো হয়ে গেছে। কি আছে না নাই? আরে কথা হয় না, আছে না নাই? কি হলো? তার মানে এতদিন আল্লাহর হুকুম হয় না তাই রোগ ভালো হয়নি, এখন আল্লাহর হুকুমের জন্য রোগ কি হয়ে গেছে। আল্লাহু আকবার পড়েন। ওয়ার আমার কোন দুঃখ নাই। আবু দাউদ শরীফ 2 নম্বর খণ্ডের একটা হাদিস শোনা যায়, শোনেন। যদি এই রোগে আমার আপনার আল্লাহ যদি নিয়েও নেয়, দুঃখ নাই, আমার আপনার মরণটা হবে শহীদের মরণ। আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন মান মাতা বিত্তাউন ফাকাদ মাতা আলা শহীদ। যারা মুমিন বান্দা যদি ঈমান থাকে, মুমিন বান্দা বান্দি যদি মহামারী রোগে মারা যায়, কোনো কষ্ট পায় না, কোনো দুঃখ পায় না। এই রোগে যদি মারা যাও তুমি শহীদ হইয়া শহীদের সাথে কিয়ামতের ময়দানে উঠবা। এজন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এই বিপদের 2 নম্বর তরজমা হলো